আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং বাই বাদা। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে ঈদ স্পেশাল পাকা আমের একটি ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ডেজার্টটি খেতে অনেক মজার, সেই সাথে তৈরি করা অনেক সহজ। এই ম্যাঙ্গো ডেজার্টটি আপনারা তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারবেন, আর যখনই বাসায় মেহমান আসবে শুধু পরিবেশন করে নেবেন। তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি। ম্যাঙ্গো ডেজার্ট তৈরি করার জন্য আমি এখানে 2টা পাকা আম নিয়েছি। এখন আমটা কেটে নিয়ে নিব। আর আমটা কাটার আগে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিতে হবে। এখানে আমি 1 পিস আম কেটে নিয়েছি। এখন ছুরির সাহায্যে আমের পিসটার মধ্যে দাগ কেটে নিচ্ছি। এতে করে আমটা খুব সহজেই কেটে নেওয়া যাবে। তবে আপনারা চাইলে খোসাটা আগে ছাড়িয়েও আমটা কেটে নিতে পারেন। এরপর একটা চামচের সাহায্যে আমি আমগুলো বাটির মধ্যে নিয়ে নিব। আপনারা আপনাদের সুবিধা মতো আমগুলো কেটে নিয়ে নেবেন। সবগুলো আম কাটার পরে এখানে 1 বাটি পরিমাণে আম হয়েছে। এই আমগুলো এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে নিব। আর এখানে কোনো প্রকার কিন্তু পানি ব্যবহার করা যাবে না। এরপরে আমি আমের পিউরিটা এখানে নিয়ে নিয়েছি। প্রায় 1 বাটি পরিমাণে আমের পিউরি এখানে হয়েছে। আর এখানে হাফ মগ পরিমাণে নিয়েছি গরুর দুধ। এখন এই দুধের সাথে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিয়ে নিব। এরপরে দিয়ে নিব 2 চা চামচ কাস্টার্ড পাউডার। এখন এই মিশ্রণটা ভালো মতো গুলিয়ে নিতে হবে। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, আমি এটা সাইডে রেখে দিব। এরপরে একটা প্যানের মধ্যে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। দুধটা এখন জাল করে নিয়ে নিব। দুধের মধ্যে বলক চলে এসেছে, তো আমি একটু নেড়ে দিয়ে নিচ্ছি। এরপরে এখানে স্বাদ মতো চিনি আমি অ্যাড করে নিয়ে নিব। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিয়ে নিতে পারবেন। চিনিটা দেওয়ার পরে একটু নেড়ে দিয়ে নিচ্ছি, যাতে করে চিনিটা খুব তাড়াতাড়ি গলে যায়। এরপরে দুধের যে মিশ্রণটা ছিল সেটা এর মধ্যে দিয়ে নিচ্ছি, তবে দিয়ে নেওয়ার আগে আবার একটু গুলিয়ে নিতে হবে। দেওয়ার পরে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি 5 মিনিট জাল করে নিয়ে নিচ্ছি। 5 মিনিট জাল করে নেওয়ার পর এই মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে। এরপর থেকে অনবরত কিন্তু নেড়ে দিতে হবে। 6-7 মিনিটের মতো এরকম করে অনবরত নেড়ে এই মিশ্রণটাকে জাল করে ঘন করে নিয়ে নিতে হবে। দুধ আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা কিন্তু এ পর্যায়ে অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়ে দিব। এরপরে এখানে দিয়ে নিব গুঁড়ো দুধ। আমি এখানে 10 টাকা দামের যে গুঁড়ো দুধগুলো আছে সেগুলো এখানে 1 প্যাকেট দিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধটা দেওয়ার পরে ভালো মতো মিশিয়ে নিতে হবে, যাতে কোনো গোটা অংশ না থাকে। না হলে কিন্তু দেখা যাবে কিছু কিছু জায়গায় দলা পাকিয়ে থাকবে, তখন কিন্তু এই ডেজার্টটি খেতে ভালো লাগবে না। তাই ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঠান্ডা হওয়ার জন্য আমি রেখে দিব। এখন এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিটার মধ্যে আজকের আমি ডেজার্টটি সেট করব। আর নিয়ে নিয়েছি 2 প্যাকেট এনার্জি বিস্কুট। বিস্কুটগুলো এখন এখানে আমি একের পর এক একটা লেয়ার তৈরি করে নিয়ে নিব। আমি পুরো বাটিটার মধ্যে বিস্কুটগুলো এরকম করে বিছিয়ে দিয়ে নিয়েছি। আর এই মিশ্রণটাও কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন এর মধ্যে আমের যে পিউরিটা আছে সেটা দিয়ে দিব। আমের পিউরিটা দেওয়ার পরে আবার একটু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এই বিস্কুটের উপরে এরকম করে ছড়িয়ে দিতে হবে। এই মিশ্রণটা এমনভাবে দিতে হবে যাতে সবগুলো বিস্কুট ঢেকে যায়। এরপরে আমি কয়েক টুকরো আমের কিউব এখানে দিয়ে নিচ্ছি। দেওয়ার পরে আবার আরেক লেয়ার বিস্কুট দিয়ে দিব। এখন আবার দুধের মিশ্রণটি উপর থেকে দিয়ে নিব। দিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এরপরে বাকি যে মিশ্রণটুকু ছিল সেটা আমি এর উপরে দিয়ে নিয়েছি। দেওয়ার পরে
আরও 1 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছি, তারপরে আমি বের করে নিয়ে এসেছি। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিব। পরিবেশন করার আগে আমি ওপর থেকে আরও কিছু আমের টুকরো দিয়ে নিচ্ছি, এতে করে ডেজার্টটি দেখতে অনেক সুন্দর লাগবে। তবে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম কিশমিশ অ্যাড করে নিয়ে নিতে পারেন, তাহলে এই ম্যাঙ্গো ডেজার্টটি খেতে আরও বেশি মজা লাগবে। আমি একটা ছুরির সাহায্যে এক অংশ কেটে নিলাম, এখন পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে অসাধারণ মজাদার ম্যাঙ্গো ডেজার্ট। এই ঈদে অবশ্যই আপনারাও এই ম্যাঙ্গো ডেজার্টটি তৈরি করবেন পরিবারের সবার জন্য কিংবা অতিথি আপ্যায়নের জন্য। আর এই ডেজার্টটি তৈরি করা খুবই সহজ, আর সেই সাথে সংরক্ষণ করেও রাখা যায়। তাই আপনারা তৈরি করে ফ্রিজে রেখে দিবেন, যে কোনো সময় বের করে শুধু পরিবেশন করে নেবেন। মজাদার এই ম্যাঙ্গো ডেজার্টটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক দিবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে, আর আপনারা আমার কোনো ভিডিও মিস করবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।